আমি কাজ করব, আপনারা কাজ করবেন, আপনাদের সন্তানরা কাজ করবে, আপনাদের ভাইরা কাজ করবে, আমরা একসাথে মিলে কাজ করব। এরপর আবার সেই লন্ডনটা তৈরি করব। আপনি আমার কথা বুঝছেন না? আমি এটাই গণমাধ্যম এবং এই অনলাইনে একটা জিনিসের একটু প্রচার চাই আপনাদের কাছে, যে আমাদের প্রজেক্ট আফটার এফেক্ট এইখানে সবাই যাতে একত্রিত হয়ে সিলেটের হেল্প করে, আফটার ইফেক্টে হেল্প করে, ত্রাণ দিতে হেল্প করে। কারণ এখানে এর মধ্যেও কিন্তু অনেক প্রতারণা চলছে, এটা কিন্তু আপনারা জানেন, ভালো করে জানেন। আমি সেই প্রতারণা এখন বলবো, এটা আমি ধরবো, ঠিক আছে? এটা নিয়ে আমি ধরবো, ঠিক এই 7-10 দিন যাক, এরপর আমি খুঁজবো যে কোথায় তারা যারা কান্নাকাটি করছিল, কোথায় তারা এত কথা বলছে, এটা বলবো। কিন্তু এখন যারা করতেছে করুক, কিন্তু এই একবারই করে হ্যাঁ হ্যাঁ বাই, এটা চলবে না। এটা সিলেট, সব মনে রাখে মানুষরা, কে কি করে না করে এটা সব মনে রাখে। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আসছে, এসব কিন্তু অনেক প্রশংসা করে গেছে যে আমরা সবকিছু থেকে এগিয়ে যাই। আমার প্রজেক্টটা হচ্ছে এইটাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে প্রজেক্ট এক্স, আমরা যাদের ঘর বাড়ি বিভিন্ন জায়গা যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমরা আবারও নতুন করে মেরামত করে দিব। আমরা তো এই প্রজেক্ট এক্স এর সদস্যরা, এবং সদস্য কারা? সদস্য হবেন আপনারা, সদস্য হবে দর্শকরা, সদস্য হবে যে কোনো মানুষ। আপনি বলিনি আমাকে টাকা দিন, আমি কিন্তু টাকা দেওয়ার কথা বলি। চাল দিয়ে আমাকে, একটা টিনের চাল দিয়ে, একটা বাস দিয়ে, একটা লাইট দিয়ে, যার যতটুকু সামর্থ্য, এটা আমি সারা বাংলাদেশকে বলছি। আপনারা টাকা দিয়ে যে হেল্প করতে হবে সেটা না, আপনারা আমাকে একটা টিন সেটের সেট দিন, বাস দিন, এই টাইপের যা আছে দিন। সামর্থ্য থাকলে টাকা দিন। একটা বাড়ি, একটা টিনের ঘর, আমি জিজ্ঞেস করলাম ওখানে আছি, আমি আপনাকে ওদেরকে নর্মালি জিজ্ঞেস করতেছিলাম সার্ভে করতে, একটা বাসা বানাতে কত টাকা লাগে, বললো 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 5 লাখ টাকা, এরকম। 1 লাখ টাকারও আছে, 2 লাখ টাকারও আছে, 3.5 লাখ টাকার আছে, 5 লাখ টাকারও আছে। আমরা কি পারবো না একটা মানে? এখন দেখেন, আমরা বাসায় গেলে একটা ঘর পাচ্ছি, ছাদ পাচ্ছি, ঘুমের জায়গা পাচ্ছি, কিন্তু যেই মানুষগুলা প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে তার পানি পাচ্ছে, বের হয়ে পানি পাচ্ছে, খাদ্য পাচ্ছে না, এইগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। আপনারা চিন্তা করতে পারেন আমি প্রেস কনফারেন্স বা কেন করি? ভাই, এটা প্রেস কনফারেন্স না, আমি আমার লোকদের সাথে কথা বলতেছি, এটা কোনো অপরাধ না। কারণ আমার জানাতে হবে দর্শকদের, আমাদেরকে যেই আজকে আপনার এই ভিডিও ক্যামেরা চলছে, যারা দেখছে তাদেরকে আমার জানাইতে হবে। মাধ্যম তো এটা, আমি একা অনেক বড় হয়ে গেছি নাকি যে আমি ভিডিও নিয়ে কথা বলতে থাকবো? নো, আমরা সবাই মিলে বড় হবো একসাথে। সিলেটকে আবার লন্ডন করতে হবে আমার, যেটা সহযোগিতা আপনাদের সবার দরকার। ওই আমি একা যে চিল্লাইতে নো, বোকামি। সবাই আসেন, সবাই মিলে আবার লন্ডনটা তৈরি করি। আমাদের চারো সাইডে একটু পিছনে যান, মানুষের কান্নার অভাব নাই। আপনারা তো সারাদিন সাংবাদিক মানুষরা সারাদিনই তো দেখলেন যে কি করছেন। আমার চেয়ে ভালো ইনফরমেশন তো আপনাদের কাছে, বিভিন্ন গ্রাম। আমরা একটা গ্রাম টার্গেট করব, একটা গ্রামে যদি আমরা 1 থেকে 2 কোটি টাকা খরচ করতে পারি, বাড়ি উঠে গেছে। সেই মানুষগুলোর আবার মুখে হাসি। কিছু করতে করি বা না করি, আল্লাহ দেখবে। এক কথায় শেষ, আল্লাহ দেখবে। আচ্ছা স্যার, আপনাদের যে প্রজেক্ট আফটার এফেক্ট যেটা আছে, সেটার ক্ষেত্রে সবাই সদস্য হবে যারা কাজ করে, মিডিয়া কাজ করে জন্য। তারপরেও তো একটা প্রক্রিয়া থাকে যে কিভাবে কাজ করা হয়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সিলেটে আসার পরে আপনার ব্যক্তিগত বা অন্যান্য দেশের মানুষ আপনাকে সহযোগিতা করছে। আপনারা কোন কোন জায়গায় আসলে তৌহিদ আফ্রিদি ত্রাণ সহায়তা বা উপহার, ভালোবাসার উপহার কোন কোন জায়গায় পৌঁছলে একটু দর্শক জানতে চাই। আমরা আজকে কোথায় গেলাম? আমি একটু সরি, নামগুলো আমি আসলে একটু কনফিউজ। আপনারা ভালো জানেন সিলেটের নামগুলো, কারণ নামগুলোতে আমি খুবই আমি নামগুলোতে খুব কনফিউজ থাকি। আজকে আমরা গোয়েন্দাতে গিয়েছিলাম, এটা একবারে বর্ডার সাইডে, এটা অ্যাকচুয়ালি এটা যে রুস্তমপুর, একদম 5 মিনিট রুস্তমপুর ইউনিয়নে গিয়েছিলাম। এবং আমাদের যে স্যারের যে প্রজেক্ট, সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার আমাদের প্রজেক্ট ইতিমধ্যে রেডি হয়ে গেছে। এবং আমরা কোন উপজেলার কত, এটা একটু ফিগারটা মানে আমরা এমন যদি বড় আনি সব জায়গায় অল্প অল্প করে, আমাদের সুনামগঞ্জ দেওয়া আছে এবং সিলেটের আগামী কালকেও আমাদের
15,000 আছে আপনার ইয়েতে, এবং স্যার প্রশাসনের কাছে অনেক জিনিস হস্তান্তর করেছেন, যেটা আসলে আমরা সবকিছু প্রকাশ করতে চাচ্ছি না। আর আমরা কালকে আরো 15,000 আছে আমাদের গোয়েনঘাটে। প্রজেক্ট আফটার এফেক্টের বিষয়টা ক্লিয়ার। প্রজেক্ট আফটার বিষয়টা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে নিই, যেহেতু একটু আপনি এখনো ক্লিয়ার না। না এই বিষয়টা মাসুম ভাই এখন আপনি একবারে ক্যামেরা একবারে ভাই বলেন। মাসুম ভাই একটু যদি বই দিতা মোবাইল জার্নালিজম আপনি আজকে অনেক জায়গায় গিয়েছেন, আমি শুনছি আপনি গতকাল পরশু এসেছিলেন, এটা আমি জানি। গতকাল রাতে ঢুকছি। গতকাল রাতে আমি শাইন বলে তাদের আপনাদের জানতে পেরেছি। আজকে আপনার সাথে যাওয়ার ইচ্ছা ছিল, তো আমিও কিছু আমার এলাকায় কিছু আমার ত্রাণ নিয়ে চলে গেছিলাম। ত্রাণ নিয়ে চলে গেছিলাম, এর বেশ আমার ভালো সময়। তো আমার আসতে এখানে একটু দেরি হয়ে গেছে, আমি যেখানে ত্রাণ দিতে গেছিলাম ওখানে আমার লাইভের মোবাইলটা চলে গেছে, পাই নাই। তো এখন আমি দেখছি আরেকজনের মোবাইল দিয়ে লাইভ এই মুহূর্তে এখানে। তো আগামীকালকে আপনি কোথায় যাচ্ছেন? আর অনেকেই বলতেছে যে সুনামগঞ্জ ভয়াবহ বন্যা হচ্ছে। সিলেটে, আমি আমার কথা শেষ করি, সিলেটে কোনো ভয়াবহ বন্যা হচ্ছে না। এরকম আজকে আমরা ফেসবুকে আজকে অনেক নিউজ হয়েছে দেখেছি যে সিলেটে কোনো ভয়াবহ বন্যা নাকি হয় না। এটা আমরা যারা আছে, আপনি আমরা প্রথমে আপনাকে ধন্যবাদ দিই। আজকে আমরা মোবাইল জার্নালিস্ট যারা আছে তাদেরকে নিয়ে আপনি বসেছেন, এটা আমাদের অনেক বড় একটা কৃতজ্ঞ, এবং এটা আমরা অনেক কিছু পেয়ে অনেক বড় আমরা আমার মনে হয়। আগামীকালকে আপনি কোথায় যাচ্ছেন? এবং দক্ষিণ সুরমা আমরা জানি যে সুনামগঞ্জে কিন্তু ভয়াবহ বন্যা হয় সবাই, কিন্তু এই মুহূর্তে সিলেটের চতুর্দিকে কিন্তু বন্যার পানিটা নেমে আসছে, কিন্তু দক্ষিণ সুরমা আপনি হয়তো জানেন না, আমাদের পার্শ্ববর্তী একটা উপজেলা হচ্ছে দক্ষিণ সুরমা, এটা এবং যত সময় যাচ্ছে মিনিটে পানি বাড়ছে। এই মুহূর্তে মিনিটে পানি বৃদ্ধি পাচ্ছে, বৃষ্টি ছাড়াও পানি বাড়ছে। একটু যাওয়া যায় বা কোন দিকটা যত সময় যাচ্ছে কিন্তু ভয়াবহ অবস্থা হচ্ছে। যেমন আমার বাসায় পানিটা নেমে দিয়েছিল, আজকে সকাল থেকে কিন্তু আমার বাসায় আবার পানিটা বাড়া শুরু হয়েছে। আবার হ্যাঁ, আবার বাড়া শুরু। আপনি কি যাবেন আগামীকালকে, বা একটা সুযোগ করে কি যাওয়া যায়? গেলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আমরা আসলে এখানে যে জন্য আসছি, এখানে প্রজেক্ট হচ্ছে প্রজেক্ট আফটার এফেক্ট। আপনি বলছেন যে আপনার একটা সবাই সদস্য, কিন্তু এটা একটা প্রক্রিয়া থাকবে যে কিভাবে আপনি স্টার্টিং করবেন বা সবকিছু একটা আপনার টুলস থাকবে বা রেগুলেশন থাকবে। ওটার উত্তর মিলে দক্ষিণ সুরমার বিষয়টা আমরা যেটা বিষয়টা বললাম, আপনাকে বিষয়টা একটু আমাদের প্রথমত কালকে আমার দুটো জায়গায় যাওয়ার প্ল্যান। আপনি মাত্র যে ইনফরমেশন দিয়ে দিলেন, এবং আমি কিন্তু কোনো জায়গায় এটা করি নাই যে এখনো বন্যা হচ্ছে, এটা কিন্তু এখনো আমি বলি না। আমি বলছি সিলেটের মানুষ কষ্টে আছে সব জায়গায়, এটা কিন্তু কেউ বলতে পারবেন না আপনারা কোনো জায়গায় যে আমি এই কথা বলছি যে সিলেটে বন্যায় হয়ে যেতেছে। নো, সিলেটের মানুষ অনেক কষ্টে আছে, যাইতেই হবে এই কথা বলছি। যারা আছেন আপনারা আসেন, দাওয়াত দেই, এবার সবাই অতিথি হয়ে আসেন, একটু একসাথে। আবার অন্য কোনো জেলার হইলে আমরাও আবার যাবো, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরই একজন পার্ট, সিলেটেরই পার্ট। আপনি যে জায়গা বললেন, এই যে আপনি একটা ইনফরমেশন দিলেন, এখন তো ঢাকা থেকে অনেক ত্রাণ আসতেছে, এই ইনফরমেশনটাই পাস করা হচ্ছে আমাদের দায়িত্ব। কারণ আমাদের কাছে কি আছে সবচেয়ে ক্ষমতার জিনিস। এখন যেমন আজকে সকালে আমি একজনের সাথে পরিচয় হলাম, সে বলছে ভাই আমি ত্রাণ দিতে যাব সুনামগঞ্জ, এই আমার 2 ট্রাক। আমি বলছি 2 ট্রাক যদি আপনি এক ট্রাক আপনি এই আমি যে জায়গায় গেছি এইখানে পাঠান, আরেক ট্রাক আপনি এই যে একটা রাইট ভাই আপনি ঠিক বলছেন, এটা একটা ভালো এই যে কমিউনিকেশন। আমি আপনাদের সাথে লাইভ আবার একটা করব, লাইভে করে আপনারা আমাকে একটা লিস্ট দেন যে কোন কোন জায়গায় এখন বেশি প্রবলেম, আমি সেই জায়গায় মানুষকে বলবো যে আপনি। যেমন আরেকটা কথা বলি, আজকে বিকালে আমি একটা লাইভে বলছি যে মেয়েদের একটা পার্সোনাল, আপনারা জানেন যে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, এবং ওইটা না গেলে আমরা জানতাম না, কিন্তু গিয়ে জানতে পারছি। এখন অলরেডি আমরা তো 5,000 অর্ডার দিচ্ছি, আমার এক বন্ধু সে পাঠাচ্ছে, সে 12,000 পিস পাঠাচ্ছে। একটা ইনফরমেশন বিশ্বনাথের জগন্নাথ এটা আমরা যখন খাবো, আমি বলি এটা আমরা খেতে বসবো, আমরা সবাই সুন্দর করে লিস্ট করে দেবো যে কোন কোন জায়গাটায়। যাই হোক আমরা একটু বানানোর চেষ্টা করি। একটা জায়গা স্যার যে শান্তিগঞ্জ সুনামগঞ্জের 19টা গ্রাম এখনো মানে ওই যে ওরা নির্মাঞ্চল, শান্তিগঞ্জের কথা বলতেছি, আপনি 15টা গ্রাম এখনো মানে আমরা সবাই একখানে যখন খেতে বসবো, আমরা কিন্তু স্যার আগেও বলেছেন যে আমরা কোনো সংবাদ সম্মেলন করছি না, আমরা একই মানে একসাথে বাঁধা একটা প্রাণ। আমরা আমরা একসাথে সিলেটবাসীকে আবার লন্ডন হিসেবে আমরা দেখতে চাই
তো সেই প্রক্রিয়াটা আমরা এগোচ্ছি। আপনার ইফেক্ট একটা প্রশ্ন করেছেন ভাইয়ের কাছ থেকে, তো তার আগে আমি একটু কথা বলে রাখি, যে যে এলাকাগুলো আপনাদের মোবাইল জার্নালিজম যারা করছেন, যে সমস্যাগুলো আছে সেই এলাকায় চিরকুট লিখে দয়া করে আমাদের কাছে এগুলো দিয়ে দেবেন, আমরা স্যারের কাছে এগুলো পেশ করবো। আর আপনারা যে প্রক্রিয়ার কথা আপনি বলছেন, সেই প্রক্রিয়া আপনার এফেক্ট যেটাকে আমরা বোঝাতে চাচ্ছি, বন্যার যে পরবর্তী বিষয়টা, বন্যার সময় কিন্তু সবাই এখানে চলে আসে, সবাই কিন্তু ত্রাণ দিতে আসে, সবাই কিন্তু দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু পানি নেমে যাওয়ার পর কিন্তু কেউ কিন্তু কোনো খোঁজ খবর রাখে না। তো আমরা এই খোঁজ খবরটা নিতে চাই। ওকে, এবার লাস্ট একটু ক্লিয়ার, যে একদম সবার ক্লিয়ার, যেহেতু আমি ছোট মানুষ, কথা একটু কথা ওই যে ব্লগের মতো বলি, এই এরকম টাইপের অভ্যাস, এত সিরিয়াস ভাবে আসলে বলতে পারে না। আমার বড় ভাই নাইয়ান ভাই, সে এখন প্রজেক্ট এক্স এর ব্যাপারে, প্রজেক্ট আফটার ইফেক্টের ব্যাপারে পুরো ক্লিয়ার করে বলবে, এরপর লাস্টে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। একটু আপনারা সবে গ্লাস আর কাপড় সরাই দেন ভাই। বকর ভাই বোতলটা কিছু তো দেখতাম। আচ্ছা, আসলে যিনি কথা বলছেন ইনি হচ্ছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান এবং আপনাদের যে সিলেটের চেম্বার অফ কমার্সের যে পরিচালক নাইন ভাই, ওনাকে আপনারা সবাই চেনেন, এবং উনি আসলে এই আপনার যে প্রজেক্টের ব্যাপারে, আপনার ইফেক্টের প্রজেক্টের ব্যাপারে উনি কথা বলবেন। স্যারের কথা বলার জন্য বিষয়। জি, আসসালামু আলাইকুম। প্রথমত আপনাদের কমিটিকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। আপনাদের মনে নতুন কমিটি হয়েছে, এর জন্য অভিনন্দন আমার পক্ষ থেকে। আর আফটার ইফেক্ট যে বিষয়টা, এটা আসলে বন্যা আসছে, এসে ভাষায় নিয়ে সব চলে গেছে, সবাই ত্রাণ দিচ্ছে, খাবারের জন্য কিন্তু কেউ মারা যাবে না এবং যাচ্ছেও না। এরপরে যে এফেক্টটা আসবে, যে ঘর বাড়ি, কাপড় বা আসবাবপত্র নিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো তারা সারা জীবনের একটা সংগ্রাম করে যেগুলো কালেকটিভলি করে রেখেছে, ওগুলো সব নিয়ে যাচ্ছে। ওইটা আমরা কেমনে ওনাদেরকে হেল্প করতে পারি? হয়তো বা খাবার দিয়ে আপনি টেম্পোরারি হেল্প করতে পারবেন, বাট লং টার্ম যে হেল্পটা, ওটা কেমনে করতে পারেন? তো ওইটাতে আপনি বলছেন প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা ইজ ভেরি সিম্পল, ইট হ্যাজ টু বি এ কালেকটিভ এফোর্ট। কালেকটিভ এফোর্ট কেমনে? আজকে আপনি মিডিয়া আছেন, আপনাদের এফোর্টটা কি? আপনার মাধ্যমে যদি কেউ জানে যে আমরা কাজগুলো করছি, আমাদেরকে এসে কারণ আমার ওর বা তাহসান ভাই আরো আমাদের যে বন্ধু বান্ধব মিলে আমরা করতেছি, ইট ইজ নট পসিবল ফর আস টু ডু এভরিথিং। আজকে আমাদের ওখানে যে বাড়িগুলো দেখে আসছি, আপনি আমার জন্মের পর থেকে আমি সিলেটে, আমি কোনোদিন আমার জীবনে কোনোদিন এই অবস্থা আমি সিলেটে দেখিনি। এই আসলে আপনারা কতজন গিয়েছেন ওসব জায়গায় আমি জানি না, এতটুকু পানি, ও গেছে, আমি গেছে, আমরা অনেকবার পিছলা খেয়ে পড়েছি। ওই মানুষের হ্যাবিচুয়েটেড হইতে হইছে ওখানে। আপনি আমি হয়তো একদিন গেছি, আজকে দুপুরে গেছি, গিয়ে চলে আসছি, ওরা কিন্তু থাকতেছে ওখানে। যে ভদ্র মহিলা বা যে ভদ্রলোকগুলো ওখানে আছেন, আমরা গিয়ে দেখে এসেছি, ওনারা বলছেন যে ওনারা এতটা একটা রিমোট এরিয়াতে আছেন, সকালে ঘুম থেকে উঠতে উঠতে পানি যখন উঠে গেছে দেখছে, তখন নাকি বাসার ছাদে মাথা লেগে গেছে। তো একটা খাটের উপরে টুল দিয়ে ওনার 5টা বাচ্চা নিয়ে অগ্নি উপরে, এটা আমার খুবই খুবই ট্র্যাজিক লাগছে এবং এটা আসলে কষ্টদায়ক যে ছাদের মধ্যে মাথা। বলছে আর স্যার 1 ঘন্টা যদি যাইতো না, আর ভাইয়া যদি 1 ঘন্টা যাইতো, তাহলে হয়তো আমি 2-1টা বাচ্চা আমার এখানে কুরবানি দিতে হতো। অত বড় একটা কথা আপনারা চিন্তা করেন, মানে আর 2-1টা ঘন্টা গেলে হয়তো বা ওদের যে কোনো একটা বাচ্চা কিন্তু এখান থেকে যেত। একজন ভদ্র মহিলা 5টা বাচ্চা সম্ভব না রাখা। তো আল্লাহর অশেষ মেহেরবান, উনার কোন ফুফাতো ভাই না কে, হয়তো বা সকালে খবর শুনে ওনারা বিকালে এসছেন, এসে উনাদেরকে নৌকাতে করে নিয়ে গিয়েছেন। তো জিনিসটা এইটাই যে এখানে এমন জায়গা এখন আজ পর্যন্ত কোনো মানুষ যায়নি। সে বলেছে এত দূরে আমরা গেছি, আমরা আমাদের নিজেরই ভয় করতেছে, একটা সমুদ্রের মাঝখানে পড়ে আছি আমরা। এই জিনিসগুলো আসলে খুবই কষ্টদায়ক। যাই হোক, আমাদের এই ওনার বাসাটাকে পুনর্বাসন কেমন, অবশ্যই সরকার অনেক কাজ করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী সিলেট আসছে, একমাত্র এই কারণে মাননীয় আমাদের যে ত্রাণ মন্ত্রী এনাম চাচা আছেন, উনিও সিলেটে এসেছেন এবং উনি আমাদেরকে বলে গিয়েছেন যে কাজ করতেছো তোমরা, ভালো কাজ করতেছো, মেক শিওর তোমরা সবাইকে জানাও তোমরা এই কাজটা করতেছো। এটা কিন্তু নিজে বলে দিয়ে গেছেন। এই জন্য আসলে আপনাদের সবার মাধ্যমে, আপনি বলছেন আপনার কাজটা কি, আপনার কাজটা এটা মেসেজটা মানুষকে পৌঁছে দেওয়া। আমি যদি আজকে 2 পা আগাই, আরো 3 পা আগাইতে পারবো যদি আরো 4 জন আমার সাথে থাকে। সাহসটা থাকতে হবে, অ্যাবসলিউটলি সাহসটা থাকতে হবে। সবাই আমাদের সময় নষ্ট করে, সবাই এখানে একটু এফোর্ট দেওয়ার চেষ্টা করতেছে, সবাই এফোর্ট দেই। আর যারা বিদেশে আছেন, অনেকে আমাকে আজকে সারাদিন থেকে ফোন দিচ্ছেন, ওকে ফোন দিচ্ছেন, আমাদের বন্ধু বান্ধব ফোন দিচ্ছেন, কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। আপনাদের সহযোগিতা এইটাই,
নট মনিটরি। আপনারা একটা চালের একটা ইয়ে দেন, একটা প্যাক দেন বা সিমেন্টের বস্তা দেন, রড হুইচএভার ইজ নেসেসারি। যেভাবে একটা বাসা তৈরি করতে হয়, আমরা একটা ওই যে সার্ভে করছি, একটা জরিপ করতেছি, ওই জরিপের মাধ্যমে আমরা জানতে পারবো আসলে কি কি লাগতে পারে। ওই গ্রামটা আমরা টার্গেট করেছি, ওই গ্রামে যা যা যতটুকু দরকার। কিছু কিছু বাসা আসে পুরোটা করা লাগবে না, অল্প করলে হয়ে যাচ্ছে। তো ওগুলো মিলে আমরা চেষ্টা করতেছি ওটা করার জন্য। আর এটা হওয়ার পরে ইনশাআল্লাহ আশা করি সবাই যদি এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় এটা করাটা খুবই সুন্দরভাবে মানে সক্ষম হবো আর কি আমরা করতে। নাহিদ ভাই, আমি আরেকটু ক্লিয়ার হতে চাই, আপনি যেটা বলেন এবং আপনি যে লাইট দিয়ে বাইরে দিয়ে পিন দিয়ে যুক্ত হতে হবে, এটা কোথায় দিবে, কার কাছে দিবে? আমরাই আসতেছি। আমরা আফটার 1 উইক বন্যার পানিটা নামার পরে আমরা একটা ওই যে আমাদের সার্ভেটা যখন জরিপটা শেষ হবে, জরিপ শেষ হওয়ার পরে আপনাদেরকে আমরা বলতে পারবো যে কিভাবে কোথায়, এবং অফকোর্স এটা ঢাকায় দিতে বলবো না, এটা সিলেটেই দিতে হবে কোনো একটা জায়গায়। হয়তো স্টার প্যাসিফিক আমি ওন করি, হয়তো আমরা যে গ্রাম গেছি ওটা আমাদের নতুন যে প্রজেক্ট আসতেছে ক্রাউন প্যাসিফিক এয়ারপোর্টের কাছে আমাদের যে প্রজেক্ট, ওটা নিচে তো এখনো কিছু নাই, ওখানে হয়তো আমরা স্টোর করবো, কোনো না কোনো একটা জায়গায় আমরা স্টোর করে রাখবো, যেখানে আমরা শুরু করলেন আপনারা। জি জি মানে বললাম তো, এটা টাকা হতে পারে, এটা সিমেন্টের বস্তা হতে পারে, এটা টিন হতে পারে, মানে ডিপেন্ড যে আপনারা কি দিবেন, কিন্তু উদ্যোগটা নেওয়া এখন থেকেই শুরু করে দিতে হবে। আপনার একটা পুনর্বাসন নিয়ে কথা বললেন, মেডিকেল টিম নিয়ে কোনো কিছু ভেবেছেন কিনা, যেহেতু পানিবাহিত রোগ এই বন্যা নামার সাথে সাথে ইতিমধ্যেই দেখা গেছে? আপনারা জেনে খুশি হবেন, আমরা আসার আগে আমার কিছু সিনিয়র ভাইরা, ওনারা হচ্ছে গিয়ে বাংলাদেশ মেডিকেলের ডক্টরস 5 জন না 6 জনের একটা টিম, আমাদের রাজু ভাই উনি ডেন্টিস্ট, ওনার একটা ফ্রেন্ডরা সবাই মিলে 3 দিন ছিলেন এখানে। সেকেন্ড ডে থেকে 3 দিন এখানে আমার হোটেলে ছিলেন, এবং ওনারাও কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন, আমাদের এখানে প্যাকেট হয়েছে, আমাদের এখান থেকে কিন্তু চলে গিয়েছে। সো দে হ্যাভ অলসো সার্ভেড देयर ওয়ে। এখন ওই যে যেটা বললাম, হাইজিন একটা কিন্তু প্রায় মানে জিনিস হয়ে যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে মহিলা যারা আছেন ওনাদের একটা হাইজিনের ব্যাপারটা কিন্তু মারাত্মক একটা এফেক্ট আনতেছে। তো ওই জিনিসটা আসলে আমরা ইমিডিয়েটলি আজকে আইডেন্টিফাই করছি, এবং আজকে আমরা বলছি গো ফর দি ডিস্ট্রিবিউশন। আমরা আজকে আমরা কালকে ইনশাআল্লাহ আমরা ওইসব এলাকাতে ডিস্ট্রিবিউশন করে দিতে পারবো। একটা প্রশ্ন, যেহেতু আমরা মিডিয়া মানুষের কাছে অনেক কিছু তুলে ধরি, তো আপনারা হচ্ছেন সেলিব্রিটি, অন্যদিকে আপনাদেরকে দেখা যায় বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক নায়িকাদের সাথে অনেক সময় দেখা যায়, বিশেষ করে আমি আমার কথা বলছি, তো আপনাকে দিঘি ওনার সাথে দেখা গেছে চলচ্চিত্র থেকে আমরা এখানে যারা মোবাইল সাংবাদিক আছি বা মোবাইলে লাইভ করি, আমরা অনেক সময় সাংবাদিক দাবি করি না। আমি একটু পরিচয় দিয়ে সংক্ষেপে 1 মিনিট। আমি পেশায় শিক্ষক, 11 বছর হয়ে গেছে। পাশাপাশি আমি একটি পত্রিকায় আছি স্টাফ রিপোর্টার দ্বিতীয় দিন হিসেবে। তবে আমার এই মুহূর্তে যে পরিচয়টা হচ্ছে, আমি আধুনিক টিমে একটা পেজ চালাই। এখন আমি যেটা জানাতে চাই যে এই সিলেটে বা আমরা সিলেটে এই প্রথম কোনো মানে সেলিব্রিটি গেস্ট বা কোনো এক গ্রুপ সম্মানী মানুষ বা আমাদেরকে এই প্রথম সম্মান দিয়েছেন, সেজন্য সিলেটবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। পরিশেষে আমি এটাই জানাতে চাই, আপনি যে সিলেটে এসেছেন এবং আমাদের সাথে কথা বলেছেন, আমরা আজীবন কৃতজ্ঞ। সর্বশেষ আমি একটু জানাতে চাই, আমাদের যে সভাপতি বক্কর ভাই আছেন, তিনি সিলেটের যত মোবাইল চ্যানেল আমরা আছি, মোবাইলে লাইভ করে তাদেরকে এক করেছেন। উনি যদি আমাদের কিছু কথা আপনাকে শোনাবেন, আমাদের প্রতিনিধি ভাই তালি হয়ে যাক। জি নাহিদ ভাই, আমাদের রিপোর্টার ভাই বলছিল যে আমি একবার একটা সবার সাথে একটু কথা বলতে চাই, একবার সংবাদ সম্মেলন করতে চাই। তখন উনি আমাকে বলছেন ঠিক আছে তাহলে আমি করে দিচ্ছি। আমি বলছি না না না, আমাদের যারা অনলাইনে যারা সাংবাদিক বলি, অবশ্যই সাংবাদিক, আমি কেন বলবো না, কারণ আপনারা তো খারাপ মানুষ না। সাংবাদিক একটা তথ্য পৌঁছাচ্ছেন, এখানে কষ্টের কাজ করছেন, তাড়াতাড়ি যাচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে দিচ্ছেন, অবশ্যই ধরি, কিন্তু ওই উল্টা পুল্টা জিনিসগুলোতে আমি একটু অ্যাভয়েড করি আর কি। দ্যাটস ইট। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, কারণ কি আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি, অনেক কিছু জানি, কারণ আপনারা যেভাবে এত কম সেকেন্ডের ভিতরে আমাদেরকে তথ্য দিয়েছেন, সারা বাংলাদেশে আপনারা তথ্য দিয়েছেন, সারা বিদেশের মানুষের কাছে তথ্য দিয়েছেন, এটা আসলে একটা প্রশংসার মনের ব্যাপার যে আমরা একটু পিছিয়ে গেছি আপনাদের কাছ থেকে। এবং আপনার অনেক টেলিভিশন চ্যানেল বলেন যেখান থেকে তথ্য আপনাদের থেকেও নেওয়া হয়েছে। সো অবশ্যই আমি আপনাদের সবাইকে রেসপেক্ট করি, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের রেসপেক্ট করি। ইনশাল্লাহ যাদের আজকে ইউটিউব চ্যানেল আছে, পেজ আছে, অনলাইন পত্রিকা আছে, সবাইকে আমি খুব ভালোবাসি। নেক্সট আমাদের প্ল্যাটফর্ম টার্গেটটাই কিন্তু এটা, এই মার্কেটটা সবচেয়ে বড় মার্কেট হবে, রাইট? সো এইটার দিকে আপনারা ফোকাস থাকবেন।
এবং মানুষের সেবার দিকে যাবেন এবং আসল তথ্যটা মানুষ পর্যন্ত পৌঁছাবেন। এবং বড় ভাই আজকে আসছে এবং আমি অনেক অনেক লাকি যে আসলে আপনারা আমাকে সময় দেওয়ার দিয়েছেন, এটা আমি ধন্যবাদের জন্য, এবং ভাইয়াকেও। এবং ভাইয়া যদি আমাদের সবার সম্পর্কে কিছু বলেন আমি খুব খুশি হব। ওকে, ধন্যবাদ আপনাকে, আজকে আপনি আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। আমরা প্রথমে আমাদের সিলেট মোবাইল জার্নালিজম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুঃসময়, সিলেটের এই দুঃসময় যে আপনি এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এবং তার চেয়ে আরো বেশি আমরা আপনার প্রতি কৃতজ্ঞ আজকে যে আপনি আমাদের মোবাইল জার্নালিজম অ্যাসোসিয়েশনের সাথে আপনি বসেছেন। এবং আমরা আসলে যখন কাজ করি তখন আমাদের অনেক সাহস হয় আপনার মাধ্যমে। যেমন আপনি, আমরা জানি এই সিলেটে একটা বাংলাদেশে একটা সুনামধন্য চ্যানেল, টিভি চ্যানেল যেটা মাই টিভি, সেই মাই টিভিরও আপনি প্রোপাইটার, মাই টিভির মালিক, এবং আপনি সেই টিভি চ্যানেলের পাশাপাশি আপনি ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, এবং আমরা সবাই এখানে ফেসবুকে ইউটিউবে কাজ করি। এবং আপনি আমাদের সাথে আছেন বলে আমরাও আপনার সাথে একই লাইনে কাজ করতেছি, আমাদের অনেক সাহস যোগায় অনেক সময়। তা আপনি যখন কালকে সিলেট এসেছেন, আমরা সবাই বসেছি একবার আপনার সাথে। আমরা আজকে যদি আপনি আমাকে নাও ডাকতেন, আমরা যেভাবেই হোক আপনার সাথে আমরা একবার মিট করতাম সবাই। এবং আমরা আজকে আমরা সবাই আশা করি আমরা এই প্রোগ্রামের শেষে আপনাকেও আমরা আমাদের এই কমিটির পক্ষ থেকে আমরাও একটা সারপ্রাইজ আপনাকে দিব, যে সারপ্রাইজটা আপনি আমাদের সাথে থাকবেন, আমরা এরকম একটা আশা করি। আপনি যে এসেছেন, আমার বিশেষ করে আমার নাইয়ান ভাই তো আমার খুবই ক্লোজ মানুষ। এবং আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা, এখানে আমরা যারা আছি সব কিন্তু এক বয়সের। আপনি দেখেন এখানে কিন্তু কোনো বয়স্ক কোনো লোকই নেই। এবং আপনি একজন তরুণ যুবক হয়ে, আপনার বয়সে তো আমার নাইয়ান ভাই এবং আমরা, আপনি যে এরকম একটা বড় উদ্যোগ নিয়েছেন, অনেক চ্যালেঞ্জিং উদ্যোগ নিয়েছেন, আমরা আমাদের কমিটিটাকে আপনাকে এটা বলতে পারি, আপনাকে হয়তো আমরা আর্থিকভাবে সহযোগিতা হয়তো করতে পারবো না, আমাদের হয়তো এই সামর্থ্য নেই সবার, বা আমরা আপনাকে এই কথা দিতে পারি, আমাদের চ্যানেলের মাধ্যমে, আমাদের পেজের মাধ্যমে আপনাকে আমরা যতটুকু সহযোগিতা করে আমরা জেলার মধ্যে আপনি যখনই আসবেন, যে জায়গায় আপনাকে এই সহযোগিতার জন্য যেতে হয়, আমরা ইনশাল্লাহ আপনার সাথে, আমাদের এই সংগঠন আপনার সাথে সবসময় আমাদের সাথে। এবং আমাদের যেহেতু আমাদের সিলেটে নাইয়ান ভাই, যিনি সিলেট চেম্বার অফ কমার্সের 2 বার পরিচালক, নির্বাচিত পরিচালক, এই ইয়াং একদম কম বয়সের সিলেট চেম্বার অফ কমার্সের কিন্তু নাইয়ান ভাই, আর কেউ না আমার মনে। এবং এবার নির্বাচনে যিনি একদম পরিশ্রম কম করে এবং সর্বোচ্চ ভোট পেয়ে, একদম সর্বোচ্চ ভোট পেয়ে কিন্তু নাইয়ান ভাই এবার নির্বাচিত, জনপ্রিয় পরিচালক। তো যাই হোক, আর যিনি যেন স্টার প্যাসিফিকের প্রোপাইটার, তো আমরা আপনাকেও ধন্যবাদ জানাই। এবং সর্বশেষ আমরা আজকের মতো এখানেই, আমি আমার লাস্ট একটা সারপ্রাইজটা আমি দিতে চাই। আপনারা হয়তোবা জানেন যে আমার একটা শো আছে, তৌহিদ আফ্রিদি সylhet। শুধুমাত্র আপনারা না, সারা বাংলাদেশে যারা মোবাইল এর জার্নালিস্টরা আছেন, যারা কাজ করছেন, বিভিন্ন তথ্য দিচ্ছেন, আমি ওখানে একটা সেগমেন্ট রাখবো। আপনারা প্রত্যেকটা একটা সেগমেন্ট থাকবে, যে সেগমেন্টে আপনাদের ভিডিও শুধু যাবে। এটা আমার একটা তথ্য, মনে করেন আপনি একটা ভিডিও করলেন, সেই তথ্যটা দিলেন, সেই তথ্যটা আমি আমার শো এর মাধ্যমে বলবো যে অমুকে আমাকে একটা তথ্য পাঠিয়েছে, এটা আমাদের আজকে ক্লিপটা আবার অমুক জায়গায় একটা প্রস্তাব। হ্যাঁ, এটা আমি এই প্রস্তাবটা দিচ্ছি কারণ আমি চাই যে আপনারা আরো সামনের দিকে যান, আপনাদেরকে ইন্সপায়ার করা যদি একটু সামান্য পাই, এই সাপোর্টটা আমি ইনশাআল্লাহ আপনাদের দিব। আপনারা টেলিভিশনে দেখতে পারেন, তো এটা ভিডিওতে আপনারা একসাথে অ্যাড হন, একটা নিউজ আপনারা দিতে পারেন যে এখন সিলেটের কি খবর, এখন সুনামগঞ্জের কি অবস্থা, বা এখানে কিছু ইউনিক কিছু ব্যাপার। একজন না, সবাই মিলে এক এক সময় এক এক সেগমেন্টে যে ভাইয়া ডিসাইড করে দেবে যে এবার ও দিবে, এবার উনি দেবে, এবার উনি দেবে। এটা সারা বাংলাদেশ ব্যাপী আমি করতে চাই। ইনশাআল্লাহ যদি আপনারা দোয়া করেন তাহলে আমরা কি এখন যে আচ্ছা